মধ্যপ্রাচ্যে গণহত্যা, দখলবাজি ও নানা অপরাধের কারণে দখলদার ইসরায়েলের তীব্র বিরোধিতা করে আসছে মুসলিম বিশ্ব। সেখানে সেই ইসরায়েলের সঙ্গেই হাত মিলিয়েছে মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক ইরান যুদ্ধে ইসরায়েলের সরাসরি পক্ষ নিয়েছিল দেশটি। এমনকি ইরানে হামলা চালানোর জন্য গোপনে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেছে তারা। যুদ্ধের ময়দানে ইসরায়েলকে গোপনে এমন সহায়তার খবর প্রকাশ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যারা গোপনে বিশ্বাসঘাতকতা করে তাদের চেহারা মানুষের সামনে আসবে বলে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেন। গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে আল আইন শহরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। এই তথ্য খুব দক্ষতার সঙ্গে গোপন করেছিল আরব আমিরাত ও ইসরায়েল। তবে ১.৫ মাসের মাথায় নেতানিয়াহুর এই গোপন আরব আমিরাত সফরের খবর ফাঁস হয়ে যায়। এতে করে ইসরায়েলের উপর চরম ক্ষোভ প্রকাশ করেছে আমিরাত। অন্যদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে সৌদি আরবও অবস্থান নিয়েছিল বলে শোনা যাচ্ছে। রয়টার্সের একটি চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, মার্চ মাসের শেষের দিকে সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে। ইতিহাসে এই প্রথম রিয়াদ সরাসরি ইরানের ভেতরে সামরিক আগ্রাসন চালালো বলে জানা গেছে। যুদ্ধের শুরুতে সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনায় ইরানি হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়। এই ঘটনার পর রিয়াদ ও তেহরানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মুসলিম দেশ হয়েও আঞ্চলিক ও আদর্শগত নানা কারণে ইরানকে নিজেদের শত্রু হিসেবে মনে করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতন দেশগুলো। এ কারণে ইরানকে দমাতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এসব দেশ। তবে ইসরায়েলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বেশিরভাগ আরব দেশ। তবে এক্ষেত্রে পুরোপুরি উল্টো সংযুক্ত আরব আমিরাত। কয়েক বছর আগে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তারা। এমনকি রাষ্ট্র হিসেবেও ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। সেই সময় বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনা হয়। অবশ্য এরপর থেকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত একে অন্যের ঘনিষ্ঠ হতে শুরু করে। সাম্প্রতিক যুদ্ধেও যৌথভাবে ইরানকে মোকাবেলা করেছে এই দুই দেশ। ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল দেশটিতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং সৈন্য পাঠিয়েছে বলে খবর ছড়াচ্ছে। এমনকি মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের দুর্ধর্ষক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া যুদ্ধের সময় অন্তত ২বার আমিরাত সফর করেছেন। অভিযোগ রয়েছে এই সময় সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে বেশ কিছু গোপন অপারেশন পরিচালনা করেছে। ইরানকে ঠেকাতে এক হচ্ছে ইসরায়েল, আরব আমিরাত এবং ভারত। শুনতে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। আরব আমিরাত এবং ইসরায়েল তলে তলে এক হয়ে কাজ করছে, তা আগেই জানা গিয়েছিল। তাতে এবার যোগ দিতে যাচ্ছে নেতানিয়াহুর বন্ধু নরেন্দ্র মোদীর ভারত। এরই মধ্যে আরব আমিরাতে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন মোদী। ৩ দেশের এই সমঝোতা শেষ পর্যন্ত সামরিক অক্ষে রূপ নেয় কিনা তা দেখার অপেক্ষায় আছেন বিশ্লেষকরা। শুক্রবার ৩ ঘন্টার কম সময়ের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। বলেন, আমিরাতের যে কোনো বিপদে পাশে আছে ভারত। জানান, আমিরাতের ওপর ইরানের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলাপচারিতায় মোদী বিশেষভাবে জোরারোপ করেন হরমুজ প্রণালীকে উন্মুক্ত এবং নিরাপদ রাখা প্রসঙ্গেও। বলেন, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে অবাধ, উন্মুক্ত আর নিরাপদ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। যদিও একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আমিরাতে ঝটিকা সফরে যান ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু মোদী। দাবি করেন, সবসময় সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী ভারত। চলমান সংঘাতে ইরানের অবস্থানকেও তুলে ধরেন নেতিবাচক দৃষ্টিতে। আভাস দেন, হরমুজে আন্তর্জাতিক আইন মেনে চলছে না ইরান। এ যেন মোদীর মুখে মধু আর অন্তরে বিষ। আর তাতেই ঘনিয়ে উঠছে প্রশ্ন, ইরানকে কোণঠাসা করতে কি মার্কিন ছত্রছায়ায় থাকা আমিরাতের সঙ্গে জোট বাঁধছে ভারত? ভারত আমিরাতের কৌশলগত জোটের মাঝেই পর্দার আড়ালে শোনা যাচ্ছে আরেকটি নাম। সেটি হলো আমেরিকার সকল অপকর্মের সঙ্গী ইসরায়েল। ইরান যুদ্ধের মাঝেই নাকি
আমিরাত সফরে যান ইরানে চালানো অপারেশন এপিক ফিউরির অন্যতম হোতা বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎ করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। যদিও নেতানিয়াহুর সফরের বিষয়টি মানতে নারাজ আমিরাত প্রশাসন, তবে একে গোপন সফর বলে দাবি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। ইতোমধ্যেই নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে বিবৃতি। বলা হচ্ছে আমিরাত ইসরায়েলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সামরিক যোগাযোগ বৃদ্ধি করতে আমিরাতে যান লিকুদ পার্টির এই নেতা। সহজ ভাষায় মার্কিন মিত্র এই তিন দেশ বুঝে গেছে সামরিক হামলা চালিয়ে সম্ভব নয় ইরানকে কোণঠাসা করা, তাই তারা বেছে নিয়েছে আঞ্চলিক অংশীদারিত্বের পথ। যুক্তরাষ্ট্রের উপর বিন্দুমাত্র আস্থা নেই বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টার বেইজিং সফর শেষ করে চীন ত্যাগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার সম্পর্ক ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে ইতিবাচক আলোচনা হলেও ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মেলেনি কোনো সুনির্দিষ্ট ঘোষণা। অন্যদিকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তার সারাগুচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। দ্বিপাক্ষিক প্রশংসার মধ্য দিয়ে শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর। দীর্ঘ 4 ঘণ্টার এই সফরে আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল দুই পরাশক্তির সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই নেতা কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার নতুন রূপকল্পে একমত হয়েছেন। তবে বহুল প্রতীক্ষিত ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের বিষয়ে আসেনি কোনো বড় ঘোষণা। চীন শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বলছে শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপে হলো সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ। বেজিং এর মতে এই যুদ্ধ শুরু হওয়াটাই ছিল একটি বড় ভুল। ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে এ নিয়ে আলোচনা হলো যুদ্ধের অবসান ঘটাতে কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা ব্রেক থ্রু দেখা যায়নি। এছাড়া এই দুই দেশের মধ্যে বড় কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণাও আসেনি। এদিকে বেইজিং এ যখন কূটনীতির খেলা চলছে তখন দিল্লিতে সুর চড়িয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। আরাকচি আরো জানান আস্থার অভাবেই ব্যাহত হচ্ছে শান্তি আলোচনা। তবে আপাতত কূটনীতির পথ খোলা রাখতে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে ইরান। ইরানের ধমকে ঘুম উড়ে গেছে যুক্তরাষ্ট্রের। 90% এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তেল আবিবের বুক কেঁপে উঠেছে আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90% ইরান। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজা একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয় একটি জ্বলন্ত মশা। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসেবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্রমানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছলে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ। তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতা ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সে প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হিজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সে প্রস্তাব ছুড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে, হিসাব হলো উল্টো। পরদিন এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতিক ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি আলোচনা টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন সেই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো বাস্তব প্রয়োগ হোক বা না হোক এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, এই সত্য ইরান আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া সংযুক্ত আরব আমিরাত, যে একসময় পারস্য উপসাগরের বুকে ইরানের পাশের প্রতিবেশী ছিল, সে আজ পরিণত হয়েছে মার্কিন ইসরায়েল অক্ষের সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটিতে। তেহরান সেই মুখোশ ছিঁড়ে ফেলেছে এবং যে ভাষায় ফেলেছে তা কোনো কূটনৈতিক মোড়কে মোড়ানো নয়, সরাসরি শানিদ অকাট্য। প্রতিবেশী নয়, শত্রুর ঘাঁটি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে যা বললেন তার রাগ ঠাকিন।
আমিরাতকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করা অবস্থান থেকে আমরা সরে এসেছি। এখন দেশটিকে শত্রুর ঘাঁটি হিসেবে বিবেচনা করছি। একথা কোনো আবেগের বশে বলা নয়, এর পেছনে রয়েছে একটার পর একটা বিশ্বাসঘাতকতার দীর্ঘ ফিরিস্তি। আমিরাতের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা, আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রাডার এবং সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের আয়রন ডোম মোতায়েন করা হয়েছে আমিরাতের ভূমিকে। এমনকি সেই আয়রন ডোম চালাতে ইসরায়েলি সেনারাও গেছেন। সেখানে আব্রাহাম চুক্তি বিশ্বাসঘাতকতার সনদ 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত যখন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলো, তখন থেকে ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেটা ছিল ঠান্ডা যুদ্ধের মতো, নিচে আগুন উপরে শান্ত পানি। যুদ্ধ সে পানির আবরণ সরিয়ে দিয়েছে। আমিরাত ভেবেছিল পশ্চিমের সাথে হাত মেলালে, ইসরায়েলকে কাছে টানলে, মার্কিন ঘাঁটি বসালে নিরাপত্তা আসবে। কিন্তু যে আগুন নিয়ে খেলা করা যায় না, সেই আগুনের পাশে বসে উষ্ণতা নেওয়ার চেষ্টা করা বিপজ্জনক। ইরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ শুরু হলে আমিরাত হবে প্রথম এবং প্রধান নিশানা। মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার তালিকায় আমিরাত সবচেয়ে উপরের দিকে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব সবাই আছে, কিন্তু আমিরাত আছে সবার আগে। দুই দেশের মধ্যে তিনটি বিতর্কিত দ্বীপের প্রশ্ন এখন নতুন তীক্ষ্ণতায় সামনে এসেছে। গ্রেটার টাম, লেজার টাম আর আবু মুসা। 1971 সাল থেকে ইরানের দখলে থাকা এই দ্বীপগুলো হরমুজের নিয়ন্ত্রণের চাবিকাঠি। ইরান সেই চাবি ছাড়বে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও নতুন খেলার ইঙ্গিত। নিরাপত্তার আড়ালে চলছে গোপন লেনদেন। আর সেই গল্পে উঠে আসছে এক অদম্য শক্তির নাম ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি, রাশিয়া নাকি গোপনে ইরানকে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহের ছক কষছে। ইউক্রেন যুদ্ধ কেটে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে রাশিয়া। আর এখন সেই শক্তি যদি ইরানের হাতে যায়, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। আর এখানে ইরানের আসল শক্তির প্রকাশ। তারা শুধু অস্ত্র নিচ্ছে না, তারা ভবিষ্যতের যুদ্ধের ভাষা শিখছে। তারা প্রস্তুত হচ্ছেন এমন এক লড়াইয়ের জন্য যেখানে প্রযুক্তি হবে শেষ কথা। যার হাতে লাঠি তারই মাটি। এই প্রবাদকে নতুন রূপ দিচ্ছে তেহরান, যেখানে লাঠির জায়গা নিয়েছে অত্যাধুনিক ড্রোন।